بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على রসুলিল্লাহ। হ্যাঁ, 987 থেকে একটা লিখিত প্রশ্ন এসেছে যে কবরের উপর নামাজ হয় না, এটা উনি জানেন, কিন্তু অনেকদিন আগের কবর ছিল, তার উপর বাড়ি করা হয়েছে, এক্ষেত্রে কি হবে? হ্যাঁ, কবর আগের হোক পরের হোক এটার কোনো তফাৎ নেই। কবরের উপর সালাত হবে না এটাই ঠিক। তবে যখন কবর ওনারা যখন বাড়ি করেন তখন কবর কি অবস্থায় ছিল? কবর নিশ্চিহ্ন অবস্থাতে থাকলেও যদি কেউ বলে এখানে কবর ছিল, তাহলে ওনাদেরকে একটু খুঁড়তে হবে, খুঁড়ে কবরগুলো নিশ্চিহ্ন করতে হবে। যদি হাড়-হুড্ডি পাওয়া যায় তাহলে অন্য জায়গায় গিয়ে পুঁতে দিতে হবে, যেখানে গোরস্থান। এভাবে করলে ঠিক আছে, তাছাড়া সমস্যা নেই। আর আসলে সবসময় আমরা আলেমদেরকে বিভিন্ন কথা জিজ্ঞাসা করি যে যখন মারা যায় তখন হুজুরদেরকে ডাকি, আবার বেদাতিরা বাড়িঘর হয়ে যাওয়ার পরে সেটা উদ্বোধন বা মিলাদ করার জন্য ডাকে। কিন্তু এই বাড়িটা করার সময় আগে কাউকে জিজ্ঞাসা করার দরকার হয়নি। যেমন আকিকার জন্য হুজুরকে ডাকা হয়, কিন্তু নাম রাখার জন্য হুজুরের মতামত নেওয়া হয় না। ইত্যাদি ধরনের সমস্যা আছে আমাদের মাঝে। তো যদি এই অবস্থায় থেকেই থাকে তাহলে অবশ্যই এটা উচিত হয়নি আপনাদের। এর জন্য কি করা যায়? আশেপাশে কোনো আলেম থাকলে তাদের কাছে পরামর্শ নিন। আমি যেটা পরামর্শ দেব সেটা তো কবরের উপর বাড়িঘর করাই যাবে না। আর না হলে অন্তত ফর্মালিটি একটু মেনটেন করতেই হবে, যে কবর খুঁড়ে তুলে ফেলার মতো কিছু করতে হবে। হাড়-হুড্ডি পাওয়া গেলে অন্য জায়গায় পুঁতে দিতে হবে। সরাসরি বাড়ি ঘরা এরকম ভাবে উচিত হয়নি। সাল্লাল্লাহু আলা নবিয়িনা।